আজকের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা রোগ সম্বন্ধে ভিডিও করব। সেটা হচ্ছে বুক ধড়পড় করা। বেশিরভাগ মানুষই মনে করেন যে বুক ধড়পড় করা মানেই হার্টের সমস্যা, কিন্তু এই বুক ধড়পড় করা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এটা মানেই যে হার্টের সমস্যা তা নয়। এর জন্য জানতে হবে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে হার্টের সমস্যার জন্য হচ্ছে, আর কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন কোন ওষুধ সেবন করে সে হার্টের সমস্যার জন্য হোক বা গ্যাসের সমস্যার জন্য হোক আপনি সেবন করে সুস্থ হতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ, এ পর্যন্ত বিভিন্ন প্রকার রোগ আর তার হোমিওপ্যাথি ঔষধ, কেমন প্রকৃতির ঔষধ, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে বা কী রোগের জন্য আপনি খাবেন, কতদিন খাবেন, এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা রোগ সম্বন্ধে ভিডিও করব। সেটা হচ্ছে বুক ধড়পড় করা। আপনারা মনে করেন যে বুক ধড়পড় করলে বেশিরভাগ মানুষই মনে করেন যে বুক ধড়পড় করা মানেই হার্টের সমস্যা, কিন্তু এই বুক ধড়পড় করা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এটা মানেই যে হার্টের সমস্যা তা নয়। এর জন্য জানতে হবে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে হার্টের সমস্যার জন্য হচ্ছে, কোন পাশে হলে আপনাকে বুঝতে হবে যে হার্টের সমস্যার জন্য হচ্ছে, আর কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন কোন ওষুধ সেবন করে সে হার্টের সমস্যার জন্য হোক বা গ্যাসের সমস্যার জন্য হোক আপনি সেবন করে সুস্থ হতে পারবেন। এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব, তাই ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমের চ্যানেল, আর আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। সমস্ত কিছুটা পাই টু পাই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, কোন হোমিওপ্যাথি ওষুধটা আপনি খেলে হার্টের সমস্যার জন্য হোক আর গ্যাসের সমস্যার জন্য হোক কোন প্রকৃতির লক্ষণ থাকলে কোন ওষুধটা আপনি সেবন করে সুস্থ হতে পারবেন। তাহলে এই নয় যে একটা ওষুধ সেবন করে আপনি হার্টের সমস্যা, গ্যাসের সমস্যা সবটাই নির্মূল করতে পারবেন। আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই করে উপকারে লাগবে। আসুন বন্ধুরা, এই যে বুক ধড়পড় করা আসলে কি? হার্টবিট বেড়ে যাওয়া, জোরে জোরে ধাক্কা মারার মতো অনুভূতি, কখনো কখনো মনে হয় হার্টটা খুব লাফাচ্ছে। তো এটা নিজে কিন্তু কোনো একটা রোগ নয়, বরং শরীরে একটা সিগন্যাল বা সংকেত। গ্যাসের জন্য হতে পারে বা অ্যাসিডিটির জন্য হতে পারে। কিন্তু এই বুক যে ধড়পড় করছে, লাফাচ্ছে, এটা দেখে আপনি প্রচণ্ড পরিমাণ মন খারাপ করে ফেলছেন। খাওয়ার পরে বুকটা ভারী ভারী লাগছে, খুব টেনশনে আছেন। ঢেকুর উঠলে আরাম বোধ হয়, বুকটা জ্বালা করে। তো অনেকে এটা হার্টের সমস্যা ভেবে নিয়েই বসে থাকেন, কিন্তু এটা হচ্ছে গ্যাসের সমস্যা। গলা বুক জ্বালা, বুকটা ভারী লাগতে পারে গ্যাসের জন্য, খাওয়ার পর বুক ভার হতে পারে, মানে আহারের পরে, এগুলো তো হতেই পারে। এটা কিন্তু গ্যাসের সমস্যার জন্যে। এছাড়া এরকম সমস্যা হয় কেন? মানসিক চাপ বেশি হলে। আপনি প্রচুর পরিমাণ মানসিক চিন্তা করেন, রাত্রে ঘুম ঠিক মতো হয় না, স্নায়বিক দুর্বলতাজনিত কারণে হার্টের মধ্যে রক্ত ঠিকমতো পৌঁছচ্ছে না। তার মানে নয় হার্টের সমস্যা নয়, রক্তটা হার্টে ঠিকমতো পৌঁছচ্ছে না, সেখানে হার্টটা পাঞ্চ করছে, তা মানে কি আপনার হার্টের সমস্যা না? আপনি খুব টেনশন করেন, ঘুম ঠিক হয় না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তো সেজনিত কারণে, মানসিক চাপ, মানসিক চিন্তাজনিত কারণে এরকম বুক ধড়পড়, হাত কাঁপা, আবার গা হাত থরথর করে কাঁপা, এগুলো আসতে পারে। তো আপনারা হয়তো অনেকে রিপোর্ট করতে চান, রিপোর্টটা করে নেবেন। করে নেওয়ার পরে তাও যদি দেখেন যে নর্মাল, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, হার্ট প্রবলেম যদি হয়, হার্টের সমস্যা যদি হয়, সেখানে কিন্তু একটু বিপদের জায়গা। তো হার্ট আমাদের কোন পাশে থাকে? বাম পাশে। এই ডান পাশে ব্যথা হলে আপনারা মনে করেন যে হার্ট, এই বুকে ব্যথা মানে হার্ট। অনেকেই বলেন, আমাদের গ্রামে তো বলে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ অতটা শিক্ষিত নয়, তো তবুও যত শিক্ষিত হোক, হার্টে বাবা, ওদের হার্টের সমস্যা হয়েছিল, ওই লোকটা মারা গেছে, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এইটা যে শুনে আমরা চমকে উঠি, এটা কিন্তু ঠিক নয়, তাতে আরও রোগ বৃদ্ধি পায়। মনকে শক্ত রাখুন। তাহলে হার্ট আমাদের কোথায় থাকে? বাম পাশে। তাহলে এবারে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে দেখবেন যে হার্টের সমস্যা হচ্ছে? বুকে চাপ ধরা, সেই ব্যথা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট, ছুঁচ ফোটানো ব্যথা অনুভব হচ্ছে, তখন অবশ্যই করে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, খুব ভালো হবে। অতিরিক্ত দেরি না করে যথেষ্টভাবে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া অনেকে থাইরয়েড বা হরমোন সমস্যাজনিত কারণে হয়, হার্টবিট বেড়ে যায়, দুর্বলতা এসে যায়, সে কারণেও হতে পারে। তো তাহলে একটা রোগের উপরে কিন্তু বিভিন্ন রকম কারণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে হার্ট নিয়ে যে প্রকৃতির লক্ষণের কথা বললাম, যে ছুঁচ ফোটানো ব্যথা, শ্বাস নিতে গেলে খুব কষ্ট বা ব্যথা, দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম মনে হয়,
বুক ভীষণ প্রকৃতির ধরপড় করা, সামান্য হাঁটুনি সহ্য করতে পারছে না, ঘাম চলে আসছে, শ্বাস নিতে গেলে শ্বাস নেওয়ার যে কষ্ট তার জন্য ঘাম চলে আসা, তো এই প্রকৃতির লক্ষণ থাকলে অবশ্যই করে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া কিন্তু তড়িঘড়ির দরকার নেই। যদি গলা বুক জ্বালা, অম্ল, টক ঠেকুর এগুলো সাথে সাথে হয় তাহলে আর কোনো চিন্তা নেই। আবার ডান পাশে যদি সমস্যা হয় তাহলে সেটা কোনো চিন্তা নেই। এছাড়া কী জন্য হতে পারে? অতিরিক্ত আপনি চা খান, কফি খান, সে চা খেলে তবু একটু রেহাই আছে, কিন্তু অতিরিক্ত যারা কফি সেবন করেন তাদের কিন্তু অবশ্যই করে সমস্যা একটু বেশি দেখতে পাওয়া যায়। বুক ধরপড় করে, তারপর আপনার মানে কি গ্যাস অ্যাসিডিটি একটু বেড়ে যায়, এগুলো হতে পারে। তো এবারে কিভাবে বুঝবেন যে হার্টের সমস্যা নাকি গ্যাসের সমস্যা? তো এইটার যদি একটু পার্থক্য আমরা একসঙ্গে করে দিই তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তার আগে তো বললাম অবশ্যই করে, কিন্তু এখানে যদি পার্থক্য আমরা করি খুব কাছাকাছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে হার্টের সমস্যা হলে চাপ ধরা ব্যথা, হাঁপ ধরা মানে শ্বাসকষ্ট, সেজন্য কারণে কপালে ঘাম চলে আসা, আর বাম হাতে ব্যথা মানে বুকের ব্যথাটা বাম হাত পর্যন্ত ছড়িয়ে যায়, এটা হলে হার্টের সমস্যা। গ্যাস হলে গলা বুক জ্বালা, ঢেকুর, খাওয়ার পর বাড়ে বা আহারের পরে বাড়ে, আর শুয়ে থাকলে বাড়ে। তাহলে গ্যাস আর হার্টের সমস্যা নিশ্চয়ই আলাদা করতে পারলেন। তাহলে বন্ধুরা এবারে চলুন যে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি কোন ওষুধটা খাবেন। তো প্রথমে একটা কথা বলি, আমাদের দেশীয় একটা ঔষধ যেটা অর্জুন গাছ থেকে প্রস্তুত, অর্জুনা মাদার, প্রাথমিক অবস্থায় হার্টের যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই করে 10 ফোঁটা করে সকাল এবং বেলা ডোবার আগে, বিকেলে বেলা মানে সূর্য অস্ত যাওয়ার আগে দিনে 2 বার করে সেবন করবেন, মন্ত্রবোধ কাজ পাবেন। আশ্চর্য একটা হোমিওপ্যাথি ঔষধ, একটু বেশি খেলেও কোনো ক্ষতি নেই। আপনার হার্টের সমস্যা হয়েছে কি না হয়েছে সেটা নিয়েও আপনি টেনশন করে যদি একটু খেয়ে ফেলেন তাতেও কোনো ক্ষতি নেই, কারণ এই ওষুধটা একদম দেশীয় ঔষধ। আপনারা জানেন তো অর্জুন ছাল আগেকার দিনে মানুষ শুকিয়ে খেত, এখনও খায় অনেকে গ্রামাঞ্চলে। সমস্যা কোথায়? কিচ্ছু হবে না। তবে সূর্য অস্ত যাওয়ার পরে এই অর্জুনা মাদার খাবেন না, কফ বৃদ্ধি পেতে পারে। আসুন তাহলে এটাকে 10 ফোঁটা করে 2 বার করে 10 ml জলের সঙ্গে সকাল এবং বিকাল খাবেন সূর্য অস্ত যাওয়ার আগে। এবারে আসি গ্যাসের জন্যে। তাহলে গ্যাসের জন্য যদি হয়, গ্যাস বেশি, বদহজম, রাগী স্বভাব, অফিসের চাপ খুব, বসে থাকা কাজ বেশি করেন, গলা বুক জ্বালা আছে, তাহলে এইরকম যদি লক্ষণ থাকলে নাক ভূমিকা 30% আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে। আপনি এমনই মনে করছেন যে গ্যাসের সমস্যা, হার্টের সমস্যা আপনার একসঙ্গে ধরেছে। তাহলে আপনি অর্জুনা মাদার সকাল বিকাল খাবেন আর দুপুর রাত্রে নাক ভূমিকা খাবেন। তাহলে একটা বাঁধা ধরা ওষুধ হয়ে গেল গ্যাস এবং হার্টের সমস্যার ক্ষেত্রে। যদি একসঙ্গে আপনার দুটো সমস্যাও থাকে তাহলে আপনার মন্ত্রবোধ ওষুধ হয়ে গেল, সেবন করবেন। তাহলে নাক ভূমিকা রাত্রে শুতে যাওয়ার পরে সেবন করবেন, সবথেকে ভালো। নাক ভূমিকা খেয়ে একটু বিশ্রাম নিতে হয়। হ্যাঁ, সুস্থ ধীরে স্থির মস্তিষ্কে আমাদের নাক ভূমিকা একটু বেশি কাজ করে থাকে। যাই হোক, নাক ভূমিকা খেয়ে আপাতত 1 ঘন্টা কি আধা ঘন্টা একটু বিশ্রাম নেবেন, সুস্থির থাকবেন। ওই জন্য রাতে আহারের পরে দেহটা সুস্থির থাকে, আপনি নিতে পারেন অবশ্যই করে। তাহলে হার্ট আর গ্যাস একসঙ্গে হলে এই দুটো ওষুধ আপনাদের বলে দিলাম, অবশ্যই সেবন করবেন। এছাড়াও আমাদের হার্টের টনিক সম্বন্ধে আলোচনা করব, মানে যে ওষুধটাকে আমরা টনিক রূপে সেবন করি। প্রত্যেকটা ডাক্তারবাবু, শুধু আমি একা নয়, প্রত্যেকটা ডাক্তারবাবু হার্টের সমস্যা শুনলেই এই ওষুধটাকে আগে মুঠোর মধ্যে এনে নেন, স্মৃতির মধ্যে এনে নেন, চেম্বারে থাকলে হাতটা বাড়িয়ে ফেলেন। এটা হচ্ছে ক্যাটেগাস। কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ক্যাটেগাস ব্যবহার করবেন? হার্টের দুর্বলতা, হার্টের একটা টনিক সর্ব অবস্থায় ব্যবহার করা যায়, বিশেষ করে বয়স্কদের বুক ধরপড়ানি হার্টের টনিক হিসেবে কিন্তু দারুণভাবে কাজ করে। তাহলে আপনি এমনও করতে পারেন যে অর্জুনা মাদার 7 ফোঁটা আর ক্যাটেগাস মাদার টিংচার 7 ফোঁটা, একসঙ্গে 14 ফোঁটা আপনি সকাল বিকাল সেবন করুন 15 ml গরম জলের সঙ্গে। তাহলে 10 ফোঁটা হলে 10 ml জলের সঙ্গে, 15 ফোঁটা হলে 15 ml জলের সঙ্গে। যাই হোক, তাহলে দুটো ওষুধ যদি আপনি পাঞ্চ করে খান, একসঙ্গে খান মিশিয়ে, তাহলে ওইভাবেই খাবেন। আর নাক ভূমিকা সেরকমভাবে নিচ্ছেন, গ্যাসটা কম থাকলে সবটাই ভালো। তাহলে এইভাবে অবশ্যই করে আপনি ওষুধটাকে সেবন করতে থাকুন। দারুণ একটা উপকারী ঔষধ বা দুর্দান্ত একটা ঔষধ, যেটা গ্যাস এবং হার্টের ক্ষেত্রে ভালো কাজ করে বলে দিলাম। এছাড়া এই হার্টের সমস্যার ক্ষেত্রে, গ্যাসের সমস্যার ক্ষেত্রে আরও অনেক কিছু লক্ষণভিত্তিক ওষুধ আছে, আমাদের হোমিওপ্যাথি লাক্ষণিক চরিত্রের উপরে নির্ভর করে কাজ করে। তো যাই হোক, ভিডিওটাকে লম্বা করবো না। আপাতত যদি বেশি ওষুধ বলি আপনাদের সমস্যা হতে পারে, নির্বাচন করতে পারেন না, অনেকে অনেক কথাই বলেন। যাই হোক, তো আপনার এই ভিডিওটা দেখার পরে আপনি অবশ্যই করে
কমেন্ট করবেন যে আপনার হার্টের সমস্যা না গ্যাসের সমস্যা, না দুটো সমস্যাই আপনার এই। যাই হোক, তাহলে বন্ধুরা অবশ্যই করে বললাম, যদি হার্টের সমস্যা খুব অতিরিক্তভাবে পালপিটেশন এরকম ধরনের হয়, তাহলে অবশ্যই করে আপনি কী করবেন, নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া আপনার দীর্ঘদিন ধরে এরকম ধরনের হচ্ছে, আমাদের পরামর্শ নিতে চান কি আমাদের চিকিৎসা নিতে চান, অবশ্যই করে আপনার সমস্যাগুলোকে লিখে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের শেয়ার করবেন, কারণ আমরা সর্বদাই খেয়াল করি যে আপনার ভিডিওগুলোকে দেখেন কিন্তু লাইক করেন না। লাইক করলে নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছবে এবং আমাদের উৎসাহটা বাড়বে যে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে আনি। যাই হোক বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। প্রত্যেকটা মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আবারও জানিয়ে প্রত্যেকটা মানুষ নতুন বছরে খুব সুন্দরভাবে কাটান এবং সারাটা জীবন, সারাটা সময়, সারাটা ক্ষণ আরও সুন্দরভাবে কাটান। নমস্কার।